ঠিক আছে, স্টার্ট হয়েছে। আগে এটা প্লে করি। Clarity or definition in the mix is very simple. It's being able to hear each element of your mix clearly inside of the song. The opposite is mud. Not the tonal frequency mud, like frequency that makes your guitar sound like a squishmallow. এটুকু সবাই শুনতে পারছেন? আচ্ছা, এখানে তিনটা ইয়ে বলছে, তিনটা খুব কি পয়েন্ট বলছে। তো আমরা হচ্ছে তিনটা সেন্টেন্সকে যদি আমি তিন ভাবে দেখাবো, যে আপনার হচ্ছে কিভাবে আমি টেক্সট অ্যানিমেশন দিয়ে পুরোটা কভার করতে পারি, অথবা পুরোটাকে কিভাবে 2D অ্যানিমেশন দিয়ে। আর পুরোটা বিরল দিলে খুব একটা ভালো দেখাবে না, ধরেন তিনটা কম্বাইন করে দেখাতে পারবো। আমি দেখাই, আপনার হচ্ছে তিন ভাবে দেখাবো। It's being able to hear each element of your mix clearly inside of the song. Is very simple. It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা, এটাকে প্রথমে আমি টেক্সট দিয়ে দেখাই। আচ্ছা, যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এক সপ্তাহের কাজ জমে আছে, এই কারণে আপনার হচ্ছে আপনাদের সাথে ক্লাস করতে করতে অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া লাগতেছে। তারপরে আবার আর একটা সমস্যা হচ্ছে যে আমি মানে পুরোপুরি এক সপ্তাহ কাজের বাইরে, তো আমি মনে হচ্ছে আমি প্রায় ভুলে গেছি যে আমি কোন জায়গায় কি রাখছি। সমস্যা নেই, একটু সময় লাগবে আমি এর মধ্যে। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলাম, টেক্সট। আচ্ছা, টেক্সট হচ্ছে এর আগে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন দেখছি না? প্রথমে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন দিয়ে ট্রাই করে দেখি। কিন্তু এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, বলছিলাম না যে অডিওতে আপনার হচ্ছে কি বলে, এই যে ধরো এই যে আপনার অডিও রিলেটেড যে ভিডিও, মিক্স রিলেটেড যে ভিডিও, এই ভিডিওগুলোতে আপনার ওই যে ব্লু, ইয়েলো আর হচ্ছে গ্রিন, এই কালার গুলোকে আপনার হচ্ছে একটু প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেই প্রথমে। হ্যাঁ, এটা জাস্ট আপনার হচ্ছে ক্লিন একদম, কি বলে আপনাকে, মানে ক্লিন জাস্ট হচ্ছে টেক্সট অ্যানিমেশন, এর বেশি কিছু না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি আপনাদের প্রোভাইড করে দিব, আপনাদের হচ্ছে আমি লিংক দিয়ে দেবো, এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে জাস্ট সিম্পল খুব ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মুভমেন্ট দেওয়া আছে। তো এটা আপনি চাইলে নিজেই ক্রিয়েট করতে পারবেন। এখন দেখাবো না কিভাবে ক্রিয়েট করতে পারবেন, পরে দেখাবো, এখন যেহেতু ওই কাজ করতেছে না। যেটা করবো সেটা হচ্ছে যে সিম্পলি জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন নিব, একটা টেক্সট প্লাস হচ্ছে নিলাম, নোট নিলাম, তারপরে আপনার হচ্ছে মোটামুটি যেটা আপনার চোখে ভালো লাগে, হ্যাঁ, যেটা আপনার চোখে ভালো লাগে সেটা নেন। এখানেও কি বলছে আবার একটু শুনি। It's being able to hear each element of your mix clearly
inside of the song. The it's being able to hear each element of your mix clearly inside of the song. এখন হচ্ছে একটু ফিটিং করা ট্রাই করি বিং এখানে আপনার ইটস শুরুতে ছিল শুরুতে হচ্ছে ইটস বিং এবল টু হিয়ার হবে It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশনটাই দেই শুরুতে কারণ মনে আছে এখানে কি অ্যাড করতে হবে এনিওয়ান মাইক অন করে বলেন বা টেক্সটে বলেন সমস্যা নেই দাভিঞ্চিতে কি ক্যাপ কাটের মতো হ্যাঁ করা যাবে আমি হচ্ছে জাস্ট দেখাচ্ছি আর কি এখানে তো আমি হচ্ছে ইয়ে করবো না আমি আপনাকে হচ্ছে একটা ইয়ে দেখাই এই যে ওয়ার্ক স্পেসে গিয়ে আপনার স্ক্রিপ্টস এই যে অটো সাবস এটা হচ্ছে আমি আলাদা করে প্লাগইন ইনস্টল করছিলাম এরকম অনেক প্লাগইন আছে আর প্রিমিয়াম ভার্সনে যে এখানে এখানে বা কোথায় যেন একটা ইয়েতে আছে আপনার অটোমেটিক্যালি সাবটাইটেল করে দেয় আর কি কোথাও একটা আছে আমার খেয়াল নাই তো আমি হচ্ছে এটা দিয়ে করি ওয়ার্ক স্পেস এই যে এটা আপনার হচ্ছে টেক্সট প্লাসে আর কি আমি যে নোট দিয়ে করতেছি ওই নোটে আপনার হচ্ছে ইয়ে করে দেয় সাবটাইটেল জেনারেট করে দেয় আচ্ছা কি নোট বলতেছিলাম ভাই গ্রামে আসছি আচ্ছা দেখেন সমস্যা নেই আচ্ছা এখানে কোন মডিফায়ার অ্যাড করব একটু বলেন তো কি ব্যাপার সবাই ভুলে গেছেন নাকি এটা তো বলার কথা না এই ফলোয়ার মডিফায়ার দিয়ে আমি অনেকবার করেছি এটা কেন ভুলে গেছেন আল্লাহ আচ্ছা ঠিক আছে মডিফায়ারে গেলাম মডিফায়ারে গিয়ে আপনার হচ্ছে ট্রান্সফর্ম করব ওয়ার্ড বাই ওয়ার্ড তারপর হচ্ছে 0 সেকেন্ডে আপনার হচ্ছে কি ফ্রেম অ্যাড করলাম এরপরে এখানে যেখানে খুশি এখানে একটু আগে নিই তাহলে আপনার ইটস যে শুরুতে বলছে ওটা আবার আসবে না আচ্ছা এটা তো আপনার হচ্ছে ইয়ে হইলো কি বলে সব একসাথে হইছে এটাকে আমি হচ্ছে টাইমের সাথে অ্যাডজাস্ট কিভাবে বলবো এটা বলে টাইমের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করবো এটা বলো কি ব্যাপার ক্লাসে সবাই আছেন তো শোনা যাচ্ছে না নাকি নাকি ঘুমায় গেছেন সবাই ক্লাস বোরিং লাগলে বলেন না না বোরিং লাগছে না ভাই তাহলে আমি একটা কোশ্চেন করলাম এটা কারো মনে নাই কেন আচ্ছা ঠিক আছে এখন ভুলে গেলে আর ওটা আসলে কিছু বলার নাই কিন্তু যেটা বুঝলাম যে আপনারা প্র্যাকটিস কম করতেছেন কারণ এই জিনিসটা মিনিমাম হচ্ছে আমি 20 বার দেখাইছি এই যে আপনার হচ্ছে টাইমিংটা কিভাবে ইয়ে করে দেখেন এটা এটা কিন্তু আপনার যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন এটা এই মুহূর্তে সব থেকে আপনার ট্রেন্ডিং হ্যাঁ সব থেকে ট্রেন্ডিং তো এটাকে এত ইজিলি ভুলে গেলে আপনার মার্কেট ধরতে একটু সমস্যা হইতেই পারে বলা যায় না ভয় দেখাচ্ছি না কিন্তু ধরেন যে সবাই যখন এটা ইউজ করতেছে ইনক্লুডিং যত বড় বড় ইউটিউবার আছে
ইভেন আমি যে রাফায়েত রাকিব ভাইয়ের একটা ভিডিও দেখাইছিলাম যে একটা লোক হচ্ছে ইউটিউবে দুইজন আপনার হচ্ছে টপ রেটেড সেলারকে হচ্ছে যে কাজ করেছে, ওখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন রাফায়েত রাকিব ভাই কি টাইপের অ্যানিমেশন করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার এত ইজি একটা জিনিস আপনার ভুলে গেলে সমস্যা সমস্যা আছে। clearly inside of the song. আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এটা শেষ হয়েছে, সেন্টেন্সটা শেষ হয়েছে। আর আমি এর আগে ক্লাসে বলছিলাম যে যেখানে আমাদের সেন্টেন্স শেষ হয় ওই শেষ শব্দটা শুরুতে আমাদের টোটাল অ্যানিমেশনটা কমপ্লিট হবে। তো ধরলাম যে অ্যাপ্রোম্যাক্সে যে এইখানে আপনার হচ্ছে ধরলাম যে শেষ হয়েছে, তো আমরা জাস্ট টাইমটা এই যে ডিলে বারটা আছে না, এটা দিয়ে আপনাদের ভাবে অ্যাডজাস্ট করতে হবে যে মোমেন্টে এসে যেন আপনার শেষ শব্দটা টাইপ হয়। ঠিক আছে, যদি এখন প্লে করি, It's being able to hear each element of your mix clearly inside of the song. It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা এখানে দেখেন একটু আপনার হচ্ছে হয়েছে জাস্ট শেষ শেষ মোমেন্ট পর্যন্ত আপনার অ্যানিমেশনটা ঠিক হয়েছে, কিন্তু যখন বলছে যে ইটস বিং এবল টু হিয়ার ইচ এলিমেন্টস ক্লিয়ারলি অফ ইউর সরি অফ ইউর মিক্সের পরে আপনার হচ্ছে আমাদের অ্যানিমেশনটা ঠিকঠাক হয়নি। ঠিক আছে, তো যেখানে আমাদের অ্যানিমেশনটা আগে হয়ে গেছে, আমরা আরেকবার প্লে করি। It's being able to hear each element of your mix অফ ইউর মিক্স, এখানে গিয়ে শেষ করছে যে অফ ইউর মিক্স। ওকে, তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, তারপরে এটা দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এইখানে যেহেতু আমাদের মিক্স বলছে, মিক্সটা যেহেতু এখানে এসে বলছে, এখানে আপনার মিক্সটা লাস্ট টাইপ হবে। তো দেখি কত দূর আগাইছে। to hear each element of your mix এই যে মিক্স পর্যন্ত ঠিক আসছে, এবার আমাদের হচ্ছে ক্লিয়ারলি থেকে এটা অ্যাডজাস্ট করতে হবে। আবার your mix ক্লিয়ারলি এখান থেকে আপনার শুরু হয়েছে, মানে এখান থেকে আপনার ক্লিয়ারলি বলা শুরু করছে। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করি, আর এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে একটু। দেখি এখন কি অবস্থা। element of your mix clearly এই যে of your mix clearly inside of the song. Your mix clearly inside of the ঠিক আছে, hear each element of your mix clearly inside of the song. ঠিক আছে, এটুকু অব্দি বুঝছেন সবাই? কেউ না বুঝলে বললেন। ঠিক আছে, বুঝতে তো পারছেন, কিন্তু কোশ্চেন করলে সবার এরকম ঠিক আছে। বিষয় হচ্ছে যে এক সপ্তাহ ক্লাস না করে আমার নিজেরই অনেক কিছু আপনার প্রবলেম হচ্ছে এটা, কিন্তু অ্যাসাইনমেন্টটা করেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা আমি নিজেই বলছিলাম ক্লাসে, শুরুর ক্লাসে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট যারা করবে আর অ্যাসাইনমেন্ট যারা করবে না, জাস্ট জাস্ট আপনার হচ্ছে ক্লাস দেখে লাভ হবে না, জাস্ট ক্লাস দেখে কোনো লাভ হবে না, অ্যাসাইনমেন্ট করেন, সমস্যা নাই। It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা দেখেন, সিম্পলি যদি এটাকে এভাবেই রাখি, হ্যাঁ, কোন রকম আপনার হচ্ছে ঘষা মাজা নেই, জাস্ট এভাবে যদি রাখি, তাহলে আপনার এই জিনিসটা দেখতে একটু বোরিং লাগতেছে। তো এখানে আমরা যেটা করতে পারি, ফন্টে আমরা কিছু করতে পারি। ধরেন যে আমরা একটু দেখলাম যে কোন ফন্টটা এখানে বেশি সুন্দর লাগে, দেখতে থাকি, সমস্যা তো নেই। being able to খেয়াল করেন যে এরকম এই যে ফ্যান্সি যেন না হয়। কোথায় গেল একটা, এই যে কোথায় গেল একটা, এই যে এরকম ফ্যান্সি না হইলে বেটার। হ্যাঁ, যেহেতু এটা অ্যাডভার্টাইজ না, তো আর ফ্যান্সি দেওয়া যায়, এমন না যে ফ্যান্সি দেওয়া যায় না, এরকম না। আপনার হচ্ছে শুরুর 1 মিনিটে যে আপনার হুকটা রাখতে হয় না, ওই টাইমে আপনি ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু আবার এরকম ফ্যান্সি দিয়েন না, দেখতেছেন, এরকম ফ্যান্সি ওয়ার্ড দিয়েন না, তাইলে হচ্ছে আপনার এটা কোনো মেক সেন্সই করবে না, যে বুঝতে পারেন। এটা খুবই খুবই পার্টিকুলার কিছু কাজের জন্য, ওই যে আপনার থালা বাসন, সিরামিকের থালা বাসন,
প্রকারেজ যেগুলো ওইসব প্রোডাক্টের জন্য আপনার এরকম ইউজ করে, ওইসব প্রোডাক্টে আপনার বিজ্ঞাপনের জন্য এরকম ফন্ট ইউজ করে আর কি। আর এটা ইউজ করা যায়, এটা বেশ ভালো একটা ফন্ট। আচ্ছা, এটা ভালো লাগতেছে, বেশি এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটা দিব। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে আমাদের এর আগে দেখাইছিলাম যে ক্যারেক্টার লেভেল স্টাইলিং, এখন এখানে আমরা ক্যারেক্টার লেভেল স্টাইলিং অ্যাড করতে পারতেছি না কেন, এবং এটা আমরা কোথায় গিয়ে অ্যাড করবো, এটা কেউ আমাকে জানা। বা মডিফাইড থেকে, মডিফাই টেক্সট থেকে, মডিফায়ার দেন দেন টেক্সটে যে টেক্সট থেকে অ্যাড করা যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে ক্লিপটা বারবার শোনা লাগবে যে ও কোন কোন ওয়ার্ডে বেশি হচ্ছে আপনার গুরুত্ব দিচ্ছে। আবার শুনি আমরা। It's being able to hear each element of your mix অফ ইউর মিক্স, ওকে, এখানে মিক্সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। clearly inside of the song. আচ্ছা, মোটামুটি হচ্ছে এলিমেন্টস, মিক্স, ক্লিয়ারলি, সং, এই চারটা ওয়ার্ড হচ্ছে মোটামুটি আপনার ইম্পর্টেন্ট ধরা চলে। এটা আপনার বোঝা লাগবে, হ্যাঁ, এটা ধরেন যে শেখার কিছু নাই, এটা আপনার বোঝা লাগবে। তো অন্যান্য ওয়ার্ড গুলো আপনার হচ্ছে একটু ছোট থাকবে, এইগুলো একটু বড় থাকবে। তো যদি আমরা এলিমেন্টস এর সাইজ একটু বড় করি, এলিমেন্টস একটু বড় করলাম, মিক্সের থেকে আপনার ক্লিয়ারলি যদি বড় করি তাহলে এটা আরো বেশি ভালো লাগবে। এটার সেম সাইজ রাখার জন্য এই যে আপনার যেটার সাইজ চেঞ্জ করলাম ওটা আবার সিলেক্ট করলাম, তারপরে সাইজে গিয়ে সাইজটা কপি, দেন ক্লিয়ারলি সিলেক্ট করার পরে ওই সাইজে গিয়ে ওই সেম সাইজটা আপনাদের পেস্ট করে দেওয়া লাগবে। ডান। সং আপনার হচ্ছে বেশ ভালো একটা ইউজ ইনসাইড অফ দ্য সং। আচ্ছা আচ্ছা, প্রথম লাইনে কিছু একটা দিতে হবে। হিয়ার, ওকে, এটা দেই। ঠিক আছে, মোটামুটি একটা ব্যালেন্সড সিচুয়েশন দেখা যাচ্ছে। It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা, এখন কথা হচ্ছে যে সবগুলো কিন্তু আপনার একরকম হয়ে গেছে, মানে সবগুলো আপনার ক্যারেক্টার একরকম হয়ে গেছে। এটা আমরা কালার চেঞ্জ করতে পারি ক্যারেক্টার লেভেল স্টাইলিং এ গিয়ে। বললাম যে যেহেতু এটা নীল ছিল, এটা হালকা একটু নীল করে দিই। ডিপ নীলের উপর ব্রাইট নীল দিলে ওইটা ভিজিবল হয়, কিন্তু ও আচ্ছা, বেশ ভালোই খারাপ লাগতেছে। অন্য একটা কালার দিই, ইয়েলোতে দেখি। স্যাটিসফাইং না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি। আসলে কোনোটাই সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে যে আজকে আমি কোন রকম প্ল্যান প্রোগ্রাম করে ক্লাসে বসিনি। মানে আমি চাইছিলাম প্ল্যান প্রোগ্রাম করে বসতে, কিন্তু আসলে সময় পাইনি, একটু দৌড়ের উপর ছিলাম। তারপরে আবার এই যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এটাকে কি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট করে দিলে আরো সুন্দর হতো না, পুরো মিনিমালিস্টিক হতো? কোনটা ট্রান্সপারেন্ট করতে, কোনটা ট্রান্সপারেন্ট? লেখা লেখাটা ব্যাকগ্রাউন্ডটা আর কি ট্রান্সপারেন্টের উপরে জাস্ট লেখাটা আর কি আসবে পাশ দিয়ে সুন্দর করে, খালি হাইলি ভিজিবল হবে লেখাটা। আবার একটু বলেন, আমি বুঝতে পারিনি। মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লেখাটা এরকম নাকি? জি জি জি, মানে লেখাটা আপনার এই যে মনে করেন যে টিন্টেড গ্লাস আছে না, টিন্টেড গ্লাস টাইপের আর কি, ব্ল্যাক এর উপরে হালকা টিন্টেড গ্লাসের উপরে লেখাটা আসছে, এরকম টাইপের যদি এলিমেন্টটা হয়, মানে ও, এটা তো কালো রং নিয়ে অপাসিটি কমিয়ে দিয়ে আর কি। আচ্ছা, আমি স্টিল ক্লিয়ার না, আমি দেখাই যে এরকম নাকি।
এরকম না ভাইয়া, আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জের কথা, আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করেছেন। clearly. ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার ব্ল্যাক নিয়ে সেটাকে ওপাসিটি একেবারে জিরোর কাছাকাছি নিয়ে গেলে আর কি, তার উপরে লেখাটা আর কি থাকবে আপনি যেভাবে করেছিলেন। আচ্ছা, ওটা তো আপনার ইয়ে না, মানে ওটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট এখানকার ইয়ে বলতেছে আর কি, এখানকার ইয়ে বলতেছে, ওটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ওটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। It's clearly inside. এই যে, That's the of the inside of the song. আচ্ছা, এখন ধরেন যে আহ, যদি একটু একটু গ্লো অ্যাড করি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিলাম, কালোতে ভালো লাগতেছে, জাস্ট একটু গ্লো অ্যাড করে দিলাম, গ্লো একটু বাড়িয়ে দিই। The mix is very simple. It's being able to hear each element of your mix clearly inside of the song. স্টিল এই যে যে কারণে আমার জিনিসটা একদমই ভালো লাগতেছে না, সেটা হচ্ছে আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করিনি। আচ্ছা, আমি হচ্ছে, আপনারা মাইন্ড করেন না, হ্যাঁ, আমি আরো জাস্ট 2টা মিনিট সময় নেব। আমি হচ্ছে পুরো জিনিসটা দেখে আবার হচ্ছে আসতেছি, এসে আমি হচ্ছে আবার জিনিসটা হচ্ছে আবার আবার করে করতেছি। টাইম নষ্ট করার জন্য সরি, বাট টাইম নষ্ট হয় না, টেক্সট প্লাস অ্যানিমেশনটা আবার দেখছেন ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু আমি হচ্ছে কালার টালার এগুলো হচ্ছে আমার আবার একটু চিন্তা করা লাগবে। আমি জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনার আবার আসতেছি। ঠিক আছে। টাইম নষ্ট করার জন্য এক্সট্রিমলি সরি। এরকম হোপফুলি আর হবে না, মানে আজকে আমি কোনো প্ল্যানই করে বসতে পারি নাই, জাস্ট রানিং এর উপরে এসে বসে গেছি, এই জন্য 10 মিনিট লেট হয়েছে, সেটাও একটা বিষয় ছিল। আচ্ছা, আশা করি কেউ মাইন্ড করেন নাই, মাইন্ড করলে মাফটাপ করে দিয়েন, শুরু করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল নেই, অথবা চাইলে এখান থেকে ওই ওই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আসতে পারি। চলো দেখি কি অবস্থা। Okay, এখন যেটা করবো, অডিওটা আবার শুনে আসি। It's being able to hear each element of your mix clearly inside of the song. আচ্ছা, যাব হচ্ছে আপনার ফ্রিপিকে, এই পার্সনটাকে নিই। এগুলো আমি সব ডাউনলোড দিছিলাম, কিন্তু হারাই গেছে, মানে এক এক দুই একটা আপনার প্রজেক্ট করার পরে রেগুলার ডিলিট করা লাগে, তো এই কারণে আপনার থাকে না। দেখা যায় যে আমি যতই এলিমেন্টস কালেক্ট করে রাখি না কেন, আপনার ওই যে ইয়ে হয়, কি বলে, ওই যে নতুন করে আবার ডাউনলোড দেওয়াই লাগে। দুই একটা আপনার হচ্ছে টেমপ্লেট রাখা যায়, দু একটা টেমপ্লেট থাকে, তো সমস্যা হয় না। ওগুলো আপনার ইউনিভার্সাল টেমপ্লেট, কারণ প্রত্যেকটা ভিডিওর জন্য সব সব জায়গাতে যদি আমি এক্সপেরিমেন্ট করে করে বসাতে যাই। আবার আরেকটা বিষয় আছে, অ্যাডোবির জন্য আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দের আপনার টেমপ্লেট অনেকগুলো আপনার বিল্ট ইন থাকে, কিন্তু দাভিঞ্চি রিজলভে আপনার বিল্ট ইন টেমপ্লেট খুব কম আছে, অনেক আছে, বাট তারপরেও যথেষ্ট না। ওই পজিশনে যাইতে এখনো বোধহয় 5 বছর সময় লাগবে মিনিমাম দাভিঞ্চি রিজলভে। আচ্ছা, একটা অ্যানিমেশন নেই। The op- it,
It's being able to hear each element of your mix আচ্ছা পার্সোনাল করলাম। আচ্ছা যেহেতু বলছে বিং এবল টু হিয়ার ইচ এলিমেন্টস অফ ইউর মিক্স, ওকে, তো আমরা অ্যানিমেশনটা এরকম দেবো যে একজন পার্সন ওই যে যখন বলছে যে বিং এবল টু হিয়ার, তখন ওর কানের দুই কান দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েভ বের করব, সাউন্ড ওয়েভ বের করব। তারপরে হচ্ছে মিক্সের যখন বলছে যে ইচ এলিমেন্ট অফ ইউর মিক্স, তখন আমরা এই চারপাশ দিয়ে মিক্সের কিছু এলিমেন্ট বসাই দেবো, হ্যাঁ, যাতে একটু কুল লাগে, একটু কুল লাগে। তো এটার সাইজ বড় করি, দিকে দিকে আনি। আচ্ছা আমি হচ্ছে আপনাদের এই যে হাতগুলো কিভাবে অ্যানিমেট করে এগুলো কখনো দেখাইছি, যদিও কি ফ্রেম, বাট একবার দেখাই দিলে আপনাদের আপনাদের কাছে বেশি ক্লিয়ার হতো। আমার খেয়াল নাই, হয়তো প্রথম দু একটা না ক্লাস। ভাই, দেখেন না এটা। আচ্ছা দেখা দিব, সমস্যা নেই। আগে অ্যানিমেশনটা করে নেই, তারপরে যেহেতু আজকে এইটুকু থেকে এইটুকুই করব, তো হোপফুলি টাইম পাবো। অলরেডি 1 ঘন্টা টাইম নষ্ট করে ফেলছে আপনাদের। তো আচ্ছা, বিং এবল টু হিয়ার, তো আমরা আমাদের হচ্ছে লাগবে হচ্ছে সাউন্ড ওয়েভ। তো এখন যাব হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন সাইটে, ফ্ল্যাট আইকন, সাউন্ড ওয়েভ। আচ্ছা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখি। ইউটিউব থেকে অনেকগুলো টুলে আগে ফ্রি ডাউনলোড দেওয়া যায়, তো এখন এই ডাউনলোড টুলগুলো আস্তে আস্তে উঠাই দিচ্ছে। ভাইয়া আইডিএম ইউজ করেন না কেন? কি ইউজ করি না? আইডিএম, ওই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। ও আমার আমার ডিভাইস ওটা সাপোর্ট করে না। ট্রাই করছি বাট মাল্টিপল টাইম হচ্ছে আপনার ইয়ে করে দিচ্ছে। তো আমার এই যে আপনার এগুলোর উপরে রিলাই করা লাগে অনলাইন। আমার একটা অ্যাপ আছে, এই যে এই অ্যাপটা, এটার আবার সাবস্ক্রিপশন চলে গেছে। তো ডেইলি 10টার বেশি আপনার ভিডিও করতে দেয় না। আচ্ছা গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিনের আপনার হচ্ছে এটা কিভাবে করব শিখাইছিলাম। গ্রিন স্ক্রিন আপনার গ্রিন পার্টে কিভাবে রিমুভ করব। এনিওয়ান? কার মনে আছে? দুইটা কি, দুইটা কি, আল্ট্রা অথবা ডেল্টা, দুইটার কাজ সেম। এটাকে হচ্ছে আপনার মিডিয়া ইনের সাথে অ্যাড করে এই যে কালার অ্যাড করব, তারপর এই কালার পিকার টুলটা নিয়ে এটা কি করে দেব, তাহলে এটা গেল। এখন যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে এই ওয়েভ ফর্মটা, এটা হচ্ছে পার্সনের সামনে চলে আসছে, এটাকে পার্সনের পেছনে নেব কিভাবে? ক্রপ করলাম, কন্ট্রোল এক্স আর কি, তারপরে হচ্ছে এখানে পেস্ট করলাম, এই যে চলে এসেছে। ঠিক আছে, আমাদের ওই যে টাইম লাইনে আমি বলছিলাম যে যেই যেই লেয়ারটা আপনার উপরে থাকে সেটা হচ্ছে সবার সামনে থাকবে। ফিউশনে আপনার ইউজুয়ালি যেটা হচ্ছে সবার ডানে থাকে সেটা সবার উপরে থাকে। তবে এরকম না যে আপনার হচ্ছে পেছনেরটা সামনে আনা যাবে না। যদি আমি হচ্ছে, আপনাদের মনে আছে আমি যে ক্যামেরা 3D দিয়ে যখন দেখাইছিলাম, ক্যামেরা 3Dটা কোথায় যেন দেখাইছি, উম, আচ্ছা এখানে দেখেন,
এইটা কিন্তু একটা টাইপ, হ্যাঁ খেয়াল রাখেন যে এটা কিন্তু একটা টাইপ, এটা ভুলেন না। এটা এখানে আমি দেখালাম কিভাবে আপনার হচ্ছে আহ পেছনের অবজেক্টকে সামনে নিয়ে আসে, যখন হচ্ছে আমার ক্যামেরা থ্রিডি এই ইয়েটা থাকবে না, ক্যামেরা থ্রিডি অবজেক্টটা থাকবে না। তো যদি আমি ক্যামেরা থ্রিডি অ্যাড করি, ক্যামেরা থ্রিডি অ্যাড করলাম, ক্যামেরা থ্রিডি, তারপর হচ্ছে ইমেজ, একটা ভুল করছি আমি, কি ভুল করছি বলেন তো? এমন ভুল না, মানে এখন ইমপ্লিমেন্ট করি নাই। এমন বলতে পারলে খুশি হবো। ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই। এখানে ইমেজ আছে বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, কিন্তু যে ভুলটা আমি করছি সেটা হচ্ছে যে আমি যে বাম পাশে আপনার যে এটাকে লেফট স্ক্রিনে আনি নাই। লেফট স্ক্রিনে আনলে তখন ওই যে দেখছেন, মানে আমার তো এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সম্পর্ক নাই, এখানে আমার সম্পর্ক হচ্ছে যে এই ক্যামেরার সাথে। তারপরে আমি এই যে মিডিয়া ইনটা দেখতেছেন না, এইটা, এটার এগেইনস্ট আমি যদি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ইটসেলফ একটা হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে? দুইটাই সেম। ঠিক আছে, এখন যেটা করব, এই যে মার্জ থ্রিডি, এটা হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন হচ্ছে এটা, মিডিয়া আউট যেটা। এই যে মার্জ থ্রিডি, এখানে আপনার হচ্ছে আমরা আহ এইবার এখানে হচ্ছে আমরা এটাকে লেফট ভিউতে নিয়ে গিয়ে ক্যামেরাটা হচ্ছে ঠিক করব, এই যে, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটা ঝামেলা করছে। আচ্ছা, উম, আচ্ছা, যেটা বলতেছিলাম, দুটার পার্থক্যটা খেয়াল রাখেন। এখানে আমাদের কিন্তু এই ক্লিপটাতে আমাদের ক্যামেরা থ্রিডি আছে, ঠিক আছে? এই ক্লিপটাতে আমাদের ক্যামেরা থ্রিডি আছে, পিঙ্ক দেই, এটা ভায়োলেট। ওকে, এই ক্লিপটাতে আমাদের ক্যামেরা থ্রিডি আছে, আর এটাতে ক্যামেরা থ্রিডি নেই। ক্যামেরা থ্রিডি যখন নেই তখন হচ্ছে এই এলিমেন্টটাকে আমাদের রাইট সাইডে নিলে তখন হচ্ছে মানে এই যে পার্সনটা মিডিয়ায় নেই যেটা, এটা হচ্ছে আপনার পার্সন, ঠিক আছে? আর হচ্ছে আপনার সাউন্ড সাউন্ড ওয়েভ। আচ্ছা, পার্সন, এটাকে যখন আমি রাইট সাইডে নিব, যখন হচ্ছে আমার ইয়ে নেই, ক্যামেরা থ্রিডি নেই, যদি আমি পার্সনটাকে এই সাউন্ড ওয়েভের সামনে দেখাতে চাই তাহলে হচ্ছে আমাদের পার্সনটাকে সবার ডানে নিতে হবে, ঠিক আছে? এই দেখেন, এটা কিন্তু সবার ডানে, ঠিক আছে? আর ক্যামেরা থ্রিডি তে আবার এই জিনিসটা খুব একটা required না। ক্যামেরা থ্রিডি তে আপনার এই জিনিসটা রিকোয়ার্ড না। কেন?
এখানে আমাদের যে ইমেজ প্লেন, এই যে এই নোডটা আছে, এই ফাংশনটা আছে, এটার সাহায্যে আমরা ইজিলি এটাকে সামনেও আনতে পারি, পেছনে দিতে পারি। ঠিক আছে, আর এটাকে তো বড় ছোট করার বলছিলাম যে ট্রান্সফর্ম দিয়ে আপনার হচ্ছে এখানে ট্রান্সফর্ম আছে, বাট এটা 3D ট্রান্সফর্ম। ঠিক আছে, এটাকে হচ্ছে অ্যাকচুয়াল সাইজ বিগ করতে হলে তখন আমাদের দেখতে হবে যে শুরুতে দেখবেন যে ট্রান্সফর্ম নোড দিয়ে কাজ হয় কিনা। হ্যাঁ, তো এই যে ট্রান্সফর্ম নোড দিয়ে কাজ হলো, তার মানে হচ্ছে আমাদের সরি, যদি ট্রান্সফর্ম নোড দিয়ে কাজ হয় তখন আমাদের হচ্ছে মার্জ নোড অ্যাড করতে হবে না। এখানে মার্জ নোড, এই যে দেখি মার্জ দিয়ে কাজ করে কিনা। মার্জ দিয়ে কাজ হচ্ছে না, তার মানে আমাদের ট্রান্সফর্ম দিয়ে করতে হবে। এটার এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, বাট কেন হয় না, বা কেন কখনো কখনো মার্জ কাজ করে কখনো ট্রান্সফর্ম কাজ করে না, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার এটা জানা নেই। বাট এটা জাস্ট সিম্পল ঠিক যে একটা যদি কাজ না করে, ইফ এক্স দেন ওয়াই। ঠিক আছে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে It's being able to hear each element of your mix. Very simple. It's being able to hear যখন ও বলছে হিয়ার, তখন আমরা হচ্ছে সাউন্ড ওয়েভটা এই পয়েন্ট থেকে আমরা শুরু করবো। তো এটাকে ট্রিম করি প্রথমে। it's being able to hear এই যে it's being able to hear each পরে আমরা হচ্ছে মুভিং অ্যানিমেশনটা আমরা পরে দিচ্ছি। it's being able to hear each it's being able to hear এখানে হেয়ার শুরু হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সাইজ একটু কমিয়ে দিই, কারণ আমরা শুরুতে বলছিলাম যে ওর কানের কাছে থাকবে এটা। তো এখন যদি এটা পুরো স্ক্রিন জুড়ে দেই তাহলে খুব একটা ভালো লাগবে না। আচ্ছা, এখন যদি আমরা প্লে করি, it's being able to hear দেখেন এটা কিন্তু সাডেনলি অ্যাপিয়ার হয়েছে। হ্যাঁ, ওই যে পেছনে যে ওয়েভ অ্যানিমেশন, এটা সাডেনলি অ্যাপিয়ার হয়েছে। আমরা এরকম চাই না যে সাডেনলি অ্যাপিয়ার হোক, কারণ ওটা অনেক বোরিং লাগবে। তো এটাকে হচ্ছে কোন রকম ট্রানজিশন না দিয়ে খুব সিম্পলি একটা ওয়েতে আপনার অ্যানিমেট করা যায়। সেটা হচ্ছে যে আমরা যদি এর সাইজটা ছোট থেকে বড় করি। হ্যাঁ, অর্থাৎ ও যখন বলছে যে বিং এবল টু হিয়ার, হিয়ারের আপনার হচ্ছে হি, এই ওয়ার্ড আসার সাথে সাথে আপনার ওটার সাইজ হয়ে যাবে আপনার বড়। ঠিক আছে, ওটা এখন যে সাইজে আছে, এই যে যখন ও হিয়ারে হি বলবে সেই মোমেন্টে আপনার হচ্ছে এটার সাইজ এই জায়গাতে পৌঁছে যাবে। তো গেলাম ফিউশনে, ও কোন জায়গাতে হিয়ার বলছে এটাকে শুনে আসি। being able to hear এখানে আপনার হচ্ছে হিয়ারের হি বলছে, তো এখানে আমরা ওর সাইজ রাখলাম এটা। আর able to hear being able to টু থেকে আমরা হচ্ছে ওর সাইজটা বড় করা শুরু করবো। ঠিক আছে, ধরলাম টুতে ওর সাইজ ছিল টুতে ওর অস্তিত্বই ছিল না। ঠিক আছে, তো টুতে আমরা হচ্ছে ওর সাইজ করে দিই হচ্ছে ছোট। ওকে, এখন দেখি কি being অবস্থা। able to hear each element of your mix না, নীলা গেল কোথায়? ও কি ফ্রেম অ্যাড করি নাই কোথায়? কি ফ্রেম কে অ্যাড করছি? ফ্রেম তো অ্যাড করছি, তাহলে প্রবলেম কোথায় হলো? ও আচ্ছা, কি ফ্রেম অ্যাড করছি ভুল জায়গাতে, এখানে অ্যাড করতে হতো। আজকে সবকিছুই খারাপ হচ্ছে শুধু। যাই হোক, being able to হিয়ার এখানে এই মার্জ নোডে হচ্ছে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম, কারণ আমরা হচ্ছে ওর সাইজটা এই পয়েন্টে এসে ওর সাইজটা এরকম থাকবে, এটা আমরা চাই। ঠিক আছে,
একটু মাঝ বরাবর দিই, আর একটু ছোট করে দিই যাতে মনে হয় যে অ্যাকচুয়াল ওর কান থেকে বের হচ্ছে বিষয়টা। আচ্ছা, এই জায়গাতে ওই যে বললাম না যে হিয়ার এর হি যেখানে, সেখানে আমার হচ্ছে এটা কমপ্লিটলি অ্যাপিয়ার হয়ে যাওয়া উচিত। তো এখন হিয়ার এর একটু ধরেন যে 3টা বা 4টা বা 5টা কি ফ্রেম আগে আমরা চলে যাই, 1 2 3 4 5, এখান থেকে আপনার হচ্ছে অ্যানিমেশনটা শুরু করি। এটা ভিতর থেকে করতে পারলাম, আমি এমনিতে বাইরে চলে আসলাম তাই এখান থেকে করলাম। আবার যে এখানে দেখেন, এখানে কিন্তু এখন পারফেক্টলি আপনার এই যে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। কি ফ্রেম অ্যাড হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে যে আশেপাশে আপনার অ্যারো থাকবে। যদি হচ্ছে এর ডান দিকে আপনি হচ্ছে কি ফ্রেম অ্যাড করেন, তাহলে এই অ্যারোটা ডান দিকে, যদি বাম দিকে আপনি কি ফ্রেম অ্যাড করেন এই পয়েন্টে, তাহলে বাম দিকে ওটা কি ফ্রেমটা থাকবে। যদি অ্যানিমেট, যদি এখন প্লে করি তাহলে Being able to hear each, এই যে being able to hear দেখছেন, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, আগেরটা থেকে অনেক ডিফারেন্স। আর একটু ছোট করে দিয়ে আসি এটাকে। Alright. being able to hear each, being able to hear আগের মতো আর অতটা বোরিং লাগতেছে না। এটাকে এখন আরো একটু আপনার আরো একটু সুন্দর করতে যেটা করবো সেটা হচ্ছে যে, ছোট থেকে তো এটা অ্যাকচুয়াল সাইজে আসলো, হ্যাঁ, তারপর যেটা হবে সেটা হচ্ছে ওর যে বড় হয়েছে, এই বড় হওয়াটা আপনার স্টপ হবে না, বরঞ্চ পুরো ভিডিওর শেষ জুড়ে ও বড় হতেই থাকবে। ধরেন যে ও বড় হতে হতে ধরলাম যে এই মোমেন্ট পর্যন্ত বড় হয়েছে, ওকে বড় করলাম, এতটুকু করলাম, এর বেশি বড় হলে আবার খারাপ লাগবে। তারপরে এই পয়েন্টে গিয়ে আপনার হচ্ছে এটাকে আবার ছোট করে দিলাম একটু, তারপর এই পয়েন্টে গিয়ে আরেকটু বড় করে দিলাম, তারপর এই পয়েন্টে গিয়ে আরেকটু ছোট করে দিলাম। তো এই অবজেক্টটা যদি আপনার মুভিং থাকে, যদি মুভ করতে থাকে, তাহলে এটা বেটার লাগে। এখন প্লে করে দেখি কি অবস্থা। it's being able to hear each element of your mix clearly inside of the song. The এই যে, to hear each element of your mix clearly মোটামুটি স্মুথ লাগতেছে। তো এটাকে যদি অ্যাকচুয়াল আমরা স্মুথ করতে চাই, তাহলে একটা উপায় আছে দাভিঞ্চি রিজলভ ফিউশনে। এটা মানে অটোমেটিক্যালি ফিউশন স্মুথ করে দিবে আর কি। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। যেটা করবেন সেটা হচ্ছে বি স্প্লাইন অ্যাড করবেন। বি স্প্লাইনে গিয়ে দেখবেন যে আপনার বাম দিকে কোন কোন অবজেক্ট গুলো আমাদের হচ্ছে স্মুথ করার মতো অপশনে আছে, কোন কোন অবজেক্ট গুলো স্মুথ করার মতো অপশন আছে সেগুলো আপনার অ্যাভেলেবল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোন অবজেক্টটা স্মুথ করব, আমরা কাজ করলাম হচ্ছে বি স্প্লাইন অফ করে, আমরা কাজ করছি হচ্ছে মার্জ 3D তে। এই যে কি ফ্রেম টি ফ্রেম অ্যাড করছে এটা হচ্ছে মার্জ 3D তে। তো বি স্প্লাইনে গেলাম, সরি জাস্ট স্প্লাইন, আমি বারবার ভুল করতেছি, জাস্ট স্প্লাইন, স্প্লাইনে গিয়ে মার্জে ক্লিক করলাম, ঠিক আছে। মার্জে ক্লিক করে তারপর এই যে রে দেখতেছেন, এটাকে কিন্তু আপনার এটাকে আপনার ক্লিক করার সময় সাবধানে থাকা লাগবে, কারণ এখানে যদি সামান্য একটু ধরেন আপনি এমনি করে দিলেন, এমনি করে দিলেন, এটা ধরেন যে অন্যরকম অন্যরকম হয়ে যাবে। এটা ধরেন যে আপনি বুঝবেন 3 মাস 4 মাস কাজ করার পরে এটার অ্যাকচুয়াল পারপাস কি এটা আপনি বুঝবেন, কিন্তু আপাতত আমি আপনাদের স্মুথ করা শেখাই। এখানে একটা ক্লিক করবেন, এই যে এই রে এর উপরে একটা ক্লিক করবেন, জাস্ট নরমাল একটা লেফট ক্লিক ডান, এর বেশি কিছু করার দরকার নেই। তারপর যেটা করবেন কমান্ড অল, কন্ট্রোল অল, ঠিক আছে। কন্ট্রোল অল হওয়ার পরে এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কি করবেন, দুইটা কাজ, রে এর উপর ক্লিক, তারপরে কন্ট্রোল অল, তারপরে এই যে দেখেন এই যে সবচেয়ে লেফটে যে আমাদের টুলটা আছে স্মুথ, ক্লিক করে দেন, এটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যাবে। এটা কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে না হয়েছে এটা এখন দেখতে যাইয়েন না, পরে এটা আপনি যখন প্রো হয়ে যাবেন তখন আপনি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখেন। এখন দেখা লাগবে না, এখন জাস্ট আপনি স্মুথ করে দেখালাম। তো এখন যদি আমরা প্লে করি, দেখেন লট it's being স্মুথার, able to hear each element দেখতে of your পাচ্ছেন mix clearly লট inside of the স্মুথার, song. আগের থেকে আপনার বেশি স্মুথ দেখা যাচ্ছে। It's being able to hear each element of your mix clearly inside of the song. এটুকু অব্দি সবাই বুঝতে পারছেন? কে বোঝেন না আমাকে বলেন তো, কেউ না বুঝে থাকলে বলেন। ডিলে স্লাইডটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, ডিলে পারফেক্ট করার উপায় আছে, সেটা হচ্ছে যে
জাস্ট ইমেজ নেন, হ্যাঁ জাস্ট ইমেজ নেন, ইমেজ নিয়ে ফিউশন ক্লিপে আপনার হচ্ছে ফিউশন ক্লিপ করেন। তারপরে আহ, ছোট একদম ছোট যেটা ফিউশন ক্লিপ ওইটাতে হচ্ছে একবার ওটা অ্যানিমেট করেন, ঠিক আছে। তারপরে ফিউশন ক্লিপটা আরেকবার একটু বড় করেন, তারপর আরেকবার একটু বড় করেন, এভাবে 5 বার ছোট বড় করে প্র্যাকটিস করতে পারলে আশা করি ইনশাল্লাহ এই প্রবলেমটা আর হবে না। আমি কি এই প্রবলেমটার অ্যাকচুয়াল সলভ দিতে পারছি আমাকে জানান। যদি আমি সলভ দিতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন, যদি আপনি বুঝতে না পারেন তাহলে এটা সলভ হয় নাই। লুভিয়ান ভাই আমাকে জানায়। আর এতক্ষণ অব্দি যেটা দেখালাম এটা সবাই বুঝতে পারছেন, যেটুকু দেখালাম? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাই। এখন ভাইয়া ওই হাতের ইটা যেটা বলছিলেন দেখাবেন, হ্যাঁ কি দেখাবো? হ্যান্ড মুভমেন্টের অ্যানিমেশনটা দেখাবেন বলছিলেন। ও আচ্ছা, ওটা আমি দেখাবো, এখন দেখাবো না। মানে আচ্ছা এটাকে আগে এটার পারপাস আগে সার্ভ করে নি, এই ক্লিপের পারপাসটাকে সার্ভ করে নি, তারপর আমি দেখাবো। হ্যান্ডের মুভমেন্ট ইজি, এই যে আপনার ইয়েতে গিয়ে ওই যে ফটোপিতে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এখানে দেখবেন যে এই যে আমি কার্টুন বয় ডাউনলোড দিচ্ছি, এখানে দেখবেন যে সবগুলো এলিমেন্ট দেওয়া আছে, এই যে হাতের বিভিন্ন শেপ দেওয়া আছে, এগুলো জাস্ট কি ফ্রেম ইউজ করে করে আমি হচ্ছে আপনার দেখাই দিব, সমস্যা নেই। এই জন্য আপনার একটা পারফেক্ট ভিডিও এডিটিং টিমে একজন থাকে যে হচ্ছে আপনার শুধুমাত্র এই অ্যানিমেটেড পার্ট গুলোই করে, কারণ খুব ডিটেইলে কাজ করা লাগে তো। আর ওই প্রজেক্ট গুলোর আপনার অনেক বাজেট, অনেক অনেক বাজেট, এক একটা ভিডিওতে আপনার 200-300 এরকম ডলার করে বাজেট। একটা পারফেক্ট অ্যানিমেশন টিম থেকে যারা কাজ করে নেয় আর কি। এখানে ধরেন যে আপনি এটা আপনার একা একা কাজ না, আর ওখানে যারা থাকে কেউ ধরেন যে আপনার কাটে, তারপর আপনার হচ্ছে ট্রানজিশন অ্যাড, তারপর আপনার স্পেশাল এফেক্ট, সাউন্ড এফেক্ট এগুলো অ্যাড করাতে আপনার হচ্ছে ওস্তাদ, কেউ অ্যানিমেশনে ওস্তাদ, এরকম আর কি। যেটা বলতেছিলাম, It's being able to hear each element of your mix. আচ্ছা যখনও বলছে ইচ এলিমেন্ট অফ ইউর মিক্স, তো আমরা কি করব, মিক্সের কি কি এলিমেন্ট থাকে, একটা মিক্সের কি কি এলিমেন্টস থাকে, আমরা ইন্টারনেটে গিয়ে সার্চ দিই, এলিমেন্ট অফ অ্যান অডিও মিক্স। আপনি আপনার একটু এফোর্ট অ্যাড করেন, সমস্যা নেই। প্যানিং, কম্প্রেশন, ডায়নামিক্স। তো দেখি আমরা এই রিলেটেড কোনো কিছু ফ্ল্যাট আইকনে পাই কিনা। বললাম যে ফ্ল্যাট আইকনে গেলাম, প্যানিং, ও বাবা, এটা অন্য প্যান নিয়ে আসছে। আচ্ছা তাহলে জাস্ট সিম্পলি আমরা সাউন্ড মিক্সিং এর কিছু আইকন ডাউনলোড করি। সাউন্ড মিক্সিং ধরেন যে, আচ্ছা এই আইকন গুলো চুজ করার ব্যাপারে আমি বলছিলাম। আচ্ছা এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনের মধ্যে আমি কোন আইকনটা চুজ করব বলেন তো, কোনটা বা কোন কোন আইকন চুজ করব? এই যে আমি লাইনে বারবার হচ্ছে আমার মাউসটা নড়াচ্ছি, এই লাইনের মধ্যে আমি কোন আইকনটা চুজ করব আমি বলছিলাম এটা। লেফটের দুইটা, কোনটা? বাম পাশের দুইটা ওই ধরনের, বাম পাশ থেকে ফার্স্টের তিনটার যে কোনো দুটো। জি ফার্স্টের তিনটাই করা যাবে, বাট জি এটাকে প্রেফার করব না, বাট এই দুটো আপনার হাইলি জি। প্রেফারেবল। এটার আশেপাশে বর্ডার বর্ডার আছে কি, বর্ডার সামনে আছে, বাট এই দুটো হাইলি প্রেফারেবল। তো এটা একটা ডাউনলোড দেই। এটা ডাউনলোড দেই, জাস্ট র্যান্ডম কিছু এলিমেন্ট ডাউনলোড দিয়ে নিই।
আল্লাহ কি বিরক্তিকর কাজ। আরে ভাই, আচ্ছা হইছে। আচ্ছা, এই যে আমরা 5টা হচ্ছে ডাউনলোড দিলাম, আইকন গুলো ডাউনলোড দিলাম, আমরা কি করব, এর এই চারপাশ দিয়ে আরেকটা ডাউনলোড দিতে হবে। 5টা তো 6টা ডাউনলোড দিই, এটা ডাউনলোড দিই। এটা আচ্ছা, এর এইখান থেকে ডান পাশে ডান পাশে 3টা আর বাম পাশে 3টা পপ আপ অ্যানিমেশন দেবো, ঠিক আছে। এখন আমরা চাইলে হচ্ছে এটা ফিউশনের মধ্যে একেবারে করতে পারি, একভাবে। আর চাইলে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সেপারেটলি হচ্ছে পপ আপ করতে পারি, ওটার জন্য আমাদের ফিউশনে যাওয়া লাগবে না, এখান থেকে আমরা করতে পারবো। তো প্রথমে আমরা সিম্পল ওয়েটা দেখাই, তারপরে ফিউশন দেখাই। ধরলাম এটা সবার আগে আসবে, তারপর এটা আসবে, দুটা দেখালে আই থিঙ্ক এনাফ হবে। দুটার হচ্ছে আমরা সাইজ একরকম করি, ধরলাম এই সাইজ হবে, এটা ধরলাম এই সাইজ হবে। ঠিক আছে, আর একটু ছোট করলে বোঝায় বেটার লাগে। হ্যাঁ, ইট লুকস বেটার। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আস্তে করে আপনার ফিউশনে যাই, ফিউশনে গিয়ে এ তো আছেই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই। আচ্ছা, আমি যে আপনাদের দুইভাবে দেখাচ্ছি, আপনাদের কি মনে হয় এটা আমি অ্যাকচুয়ালি টাইম লস করতেছি, নাকি আমার একভাবে দেখানো উচিত? কারণ আপনার হচ্ছে ফান্ডামেন্টাল সেমই, শুধু দেখাচ্ছে যে জেনে রাখা ভালো, এর এর বেশি কোনো পারপাস নাই, যে দুইভাবে যেন করা যায়। কোনটা আপনার বেশি টাইম এফিশিয়েন্ট ওটা আপনার উপর ডিপেন্ড করবে, যে আপনি এই বিষয়টা কিভাবে নিচ্ছেন। জাস্ট দেখাচ্ছি। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আম, এই যে দুই ভাবে মানে বিশেষ করে এই ফিউশন পেজে কিন্তু কাজ করতে গেলে খুঁটিনাটি আরো কাজ করা লাগে, এডিটিং গুলো যেটা একেবারে মনের মতো করে করা যায় আর কি অ্যাকচুয়ালি। তো এখন যে জিনিসটা হলো কি যে আমরা কখন কোনটা ইউজ করব, এটার মানে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে একটু আমার কোশ্চেন থেকে যায় আর কি। যে আপনি যেভাবে মনে করেন যে ফার্স্টের থেকে ফিউশনের কাজগুলো দেখিয়েছেন, আবার হ্যাঁ। যখন এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আবার নতুন করে আপনি ক্লাস নিলেন যেহেতু সবাই করতে পারেননি আপনার নতুন করে দেখানোর জন্য, তখন দেখলাম আপনি আবার নর্মালি এখানে এডিটিং পেজের থেকেই এফেক্টস এ গিয়ে আপনি বাকি কাজগুলো করে দেখাচ্ছেন। তো আমি লিটারালি সত্যি কথা বলতে এফেক্টস এর এটা এডিটিং পেজ থেকে করলে আমার জন্য খুবই ফাস্ট কাজ করা সম্ভব, ওখানে গিয়ে এত মাথা ঘামানো লাগে না। আমি ফিউশন পেজে গিয়ে যেহেতু এটা নতুন একবার এন্টায়ারলি, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার তখন কোয়েশ্চেন ছিল আচ্ছা আম, আমি তো এত কষ্ট করে ফিউশন পেজ থেকে করলাম, ভাইয়া এসে দেখি আবার এডিটিং পেজ থেকে ধাপ ধাপ পুরা মেরে দিল সুন্দর করে, তা এখন কি করলে ভালো হয়? আমি কি তাহলে ভুল করছি? না এটা না, নিয়ে কনফিউজ। ভুল করেন নাই। আমার এডিটিং এর পারপাস তো হচ্ছে আমি যে অ্যাকচুয়াল আউটপুটটা চাই। ধরেন যে আমি আপনাদের জাস্ট টুল হাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধরেন আমি আপনাদের হাতে আহ ধরেন যে কাদামাটি দিয়ে দিচ্ছি, আর ধরেন যে কিভাবে আপনি ওখান থেকে একটা কলস বানাবেন বা একটা হাঁড়ি বানাবেন, আহ এটা আমি দেখা দিচ্ছি। এখন আপনি হচ্ছে ওই কলসটা আপনি কিভাবে গোল করবেন বা ওটাকে লম্বা বা চওড়া কিভাবে করবেন, এটা কমপ্লিটলি আপনার উপর। কারণ টুলস আমি সব দেখাই দিছি, সিম্পল ওয়েতে দেখাই দিছি, আপনার ফিউশনেও আপনার দেখাই দিছি। তো ফিউশনে আপনার আহ ফিউশন আমারও খুব প্রেফারেবল, হ্যাঁ, ফিউশন আমারও খুব প্রেফারেবল। ফিউশনে আপনার এই যে ইউজুয়ালি যেটা হয়, সব সময় না, এই যে আমি এখানে চাইলে
এলিমেন্টস গুলো আমার ইচ্ছা মতো আমি সময়, ধরেন যে আমি এখানে শুরু করতে চাই বা এখানে শুরু করতে চাই, আমার ইচ্ছা মতো আমি কন্ট্রোল করতে পারতেছি। ফিউশনে আপনার হচ্ছে কন্ট্রোল একটু প্যারা লাগে। তো ওই জন্য আপনার এটা ফাস্টার, কিন্তু আমি যদি আপনার ইয়ের চিন্তা করি, ধরেন যে এই যে আমি পুরো কাজটা করলাম, এটাকে আপনার হচ্ছে ফিউশন পেজে নিয়ে গিয়ে আমি পেছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, ওইটা আমার ফিউশনে জাস্ট একবার করলেই হতো, বাকিবার আমার শুধু কপি পেস্ট করা লাগতো সবগুলো এলিমেন্টস জন্য। এখানেও সেম আমি কপি পেস্ট করতে পারি। তো দুইটাই যখন আমার মানে দুইটার দুইটার যেহেতু প্রসেস আমার একই, তো আমি বেহুদা কেন ফিউশনে গিয়ে আলাদা প্যারা নেব? এই জন্য আমি আর কি টাইমলাইন থেকে করা বেশি প্রেফার করি। কিন্তু আমি দুইটাই দেখাচ্ছি। এখন ধরেন যে আমার এটা প্রেফারেবল জন্য এমন না, যেরকম আমার সাথে একটা এডিটর কাজ করতো, খুবই ট্যালেন্টেড, আমার মনে হয় ও আগামী 2-3 বছরের মধ্যে একটা লিডিং ইউটিউবার হয়ে যাবে। কারণ এরকম ট্যালেন্টেড পার্সন আমি কমই দেখছি। ওকে আমি বলতাম যে ফিউশন এরকম ডাইরেক্ট টাইমলাইন থেকে করলে, এডিট পেজ থেকে করলে টাইম বাঁচে। ও বলছে যে সমস্যা নাই, আমি ফিউশনে মাস্টার হবো। তো ও একদম আর্টিস্ট লেভেলে। ঠিক আছে, আপনার এরকম প্যাশন যদি এই লেভেলে হয়, তাহলে তো আমি আপনাকে ওইটাই সাজেস্ট করবো যে আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। ঠিক আছে, জি, ওকে। আচ্ছা, এটা করলাম। এরপরে এরকম আমরা হচ্ছে আরো একটা করলাম, এটা একটার জন্য করলাম, এরকম আমরা আরো 6টা ক্রিয়েট করি। ওকে, 6টা ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা এলিমেন্টের হচ্ছে এই যে ফিউশন পেজে গিয়ে যেহেতু আমি চেঞ্জ করলাম, হ্যাঁ, এই যে দেখেন, এটা এটা হচ্ছে আমাদের একদম শুরুর এলিমেন্ট। ঠিক আছে, শুরুর এলিমেন্টে আমরা কি করলাম, এই যে মিডিয়া ইনটা আছে, এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে শুধু এই মিডিয়া ইন গুলো চেঞ্জ করে দিব। মিডিয়া ইন গুলো চেঞ্জ করে দিলে এখানে এটা add করলাম, সেম, যেই লাউ সেই কদু, জাস্ট হচ্ছে আপনার এলিমেন্ট গুলো চেঞ্জ করতে হবে। মিডিয়া ইন ডিলেট আর একটা এলিমেন্ট নিয়ে আসি, একদম সেম সাইজে বসে যাবে। তো ফিউশনে যখন করব, তখনই প্রত্যেকটা আপনার হচ্ছে আহ এই যে তখন এই সাইজটা আপনার হচ্ছে এভাবে আসতো আর কি। এই যে এভাবে হচ্ছে আমার প্রত্যেকটা সাইজ আসতো, প্রত্যেকটা এলিমেন্ট এটার আগে একটা থাকতো, এই সেম জিনিস এটার আগে একটা থাকতো, এটা পরেতে থাকতো। তো দেখা যাচ্ছে যে আমার এখানে আমি অলরেডি এই এলিমেন্ট গুলো ইয়ে করছি। তো তারপরে আবার হচ্ছে প্রত্যেকটা 6টার জন্য আবার এলিমেন্ট, আমার জন্য সমস্যা হবে না, কিন্তু যারা নতুন আসবে ওদের জন্য প্রবলেম হতে পারে। প্রবলেম যদি মনে করে তাহলে প্রবলেম, না হলে প্রবলেম নাই। তো এই কারণে আমি হচ্ছে এখান থেকে করা প্রেফার করি। আর ধরেন যে একটা কঠিন কাজ ছোট ছোট পার্টে করলে ওটা আমার কাছে বেশি ইজি লাগে। আর ফিউশনে তো এখনো আপনাদের হচ্ছে ওই কি বলে ইয়ের কাজগুলো, একদম আপার লেভেলের খুবই খুবই আপনার হেভি কাজগুলো, ওগুলো তো এখনো দেখায়নি। ওইগুলো করতে গেলে ধরেন যে ফিউশনে কোন জায়গায় কোন আপনার নোড আমি অ্যাড করছি, ওটা আপনার ট্র্যাক রাখা খুব কষ্ট হয়। তো ধরেন যে ছোট ছোট আপনার এই যে এখানে ধরেন যে আমি একটা ফিউশন ক্লিপ করছি, তো এরকম আপনার আরো 3-4টা ফিউশন ক্লিপ থাকে, সবগুলোর ভেতরে আপনার নোট দেওয়ার জড়াজড়ি অবস্থা। তো এরকম সিচুয়েশন হলে আমি যদি পুরোটাই ফিউশনের মধ্যে করি, একটা জায়গায় আপনার যদি একটা প্রবলেম হয়, একটা ব্লান্ডার হয়, পরে ওইটা আমার ফিক্স করার আর কোনো ওয়ে থাকে না। তো এই প্র্যাকটিসটা ভালো, খারাপ না। যদিও আমি আমি আবার বললাম যে এটা আপনার আপনার প্রেফার আপনার প্রেফার মানে আপনার প্রেফারেন্স উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এটাকে এখানে আনি, এটাকে এখানে আনি, স্ক্রিনের বাইরে চলে যায় নাকি? আচ্ছা, আগে সরায় নি, সবগুলোকে সরায় নি।
আচ্ছা আমরা 4টা দিয়ে দেখাই আপাতত, তারপর হচ্ছে 6টা দিয়ে দেখাই, যেহেতু ওই দুটো এলিমেন্ট অ্যাড করা হয় নাই। আচ্ছা, যেটা করবো সেটা হচ্ছে যে এটাতে একটা পপ আপ অ্যানিমেশন দেবো। তো আমি পপ আপ অ্যানিমেশনের একটা শর্টকাট শিখে ফেলছিলাম। আপনাদের মনে আছে যে পপ আপ অ্যানিমেশন অ্যাকচুয়ালি কিভাবে দেয়? সাইজ সাইজটা কন্ট্রোল করে আমরা কিভাবে পপ আপ অ্যানিমেশন দিতে পারি, মানে স্ক্রিনে যখন আসবে এটা হচ্ছে আপনার মানে পপ আপ হচ্ছে পপ আপের থ্রুতে আসবে, পপ আপ অ্যানিমেশন থ্রুতে আসবে আর কি। সোলাইমান ভাই বলছেন যে ভাই ভিডিওতে 5 সেকেন্ডের দুটো অ্যানিমেশন না, এইভাবে এভাবে হয় না ভাই। 5-7 সেকেন্ডে দুটো অ্যানিমেশন থাকলে আপনার প্রজেক্টের ভ্যালু বাড়ে, মানে প্রজেক্টের ওভারঅল ভ্যালু বাড়ে। কিন্তু আপনি যে ক্লায়েন্টকে বলবেন যে ঠিক আছে আমি এখানে একটা অ্যানিমেশন দেবো না, আরো বেশি পেতে, এভাবে দিবেন না। আর মোস্টলি হচ্ছে এখন বাইরে যারা ক্লায়েন্ট আছে এরা হচ্ছে আপনার কিরকম যেন মান্থলি বেসিসে, সবাই শুধু একজন না দুজন না, সবাই হচ্ছে আপনার মান্থলি বেসিসে কাজ করে। যারা স্পেশালি ইউটিউবে বা টুইচ এগুলোতে আপনার বেশি ফোকাস করে মান্থলি বেসিসে কাজ করে। তো ধরেন যে আপনি একটা ভিডিওতে কতটুকু ইফোর্ট দিচ্ছেন না দিচ্ছেন, ওর ওর ভিডিও, ভালো ভিডিও দরকার, ও ভালো ভিডিও আপনার পেয়ে চলে যাবে। অ্যানিমেশন আপনি দিলেন কি না দিলেন ওটাও দেখবে না, বা আপনি যদি অ্যানিমেশন না দিয়ে সুন্দর করতে পারেন ও দেখেন না। এটা আমরা ওই শুরুতেই বলছিলাম যে আপনার ক্লায়েন্টকে সবসময় আপনার 80% দেবেন বা 90% দেবেন। একবার যদি 100% দিয়ে দেন তাইলে কিন্তু খবর খারাপ আছে। কারণ আপনি একসময় গিয়ে আপনার ক্যাপাসিটির বাইরে আপনার এডিটর নিতে হবে, তখন তো আপনি সবাইকে আর একরকম এডিট শেখাতে পারবেন না। অর্থাৎ যে যার মতো বেস্ট হবে, সবাই হয়তো ভিডিওর ফিনিশিং একরকম ভাবে ভালোভাবে দিতে পারে না, কেউ হয়তো অ্যানিমেশন খুব ভালো পারে। তো যে ফিনিশিং ভালো দিতে পারে ও হয়তো আপনার হচ্ছে অ্যানিমেশনটা পারে না, এটা আপনার ইয়ে করে আর কি। আজকে আজকে তো আপনি যদি একা একা ক্যারিয়ার শুরু করেন, কালকে তো আপনার আজকে কালকে আপনার এডিটর হায়ার করতে হবে। দোয়া রাখি, আপনারা দোয়া রাখেন আমার জন্য। আচ্ছা, ওই এই রিলেটেড পপ আপ রিলেটেড একটা কোশ্চেন করছিলাম, এটার কোনো আনসার, যেমন কিভাবে পপ আপ করবো, সাইজ কম বেশি করে কিভাবে পপ আপ করবো? এনিওয়ান? সাইজটা ছোট থেকে বড় হবে, এন্ড পজিশনটা চেঞ্জ হবে। ছোট থেকে বড় হলে এরপর আর একটা প্রসেস আছে। আর পজিশনটা একটু শিফট হবে। পজিশন আপনার হবে যদি আপনার হচ্ছে এটা ফ্রেমের বাইরে চলে যায়, তখন পজিশন চেঞ্জ করতে হবে। ছোট থেকে বড় করার পরে আবার একটু ছোট হবে, ঠিক আছে? ধরেন 0.5 ছিল শুরুতে, অথবা 0 ছিল। অপাসিটি নিয়েও কাজ করে। ক্যাপাসিটি, অপাসিটি সরি, অপাসিটি অপাসিটি বলতে কম থেকে বেশি করলে ওইটা একটু ইয়ে হবে। আচ্ছা আচ্ছা। আপনার কি ফ্রেম করা লাগবে, ঠিক না ভাই? আচ্ছা, আমরা সাইজ দিয়ে দেখি simply। যদি সাইজ দিয়ে আমাদের সম্ভব হয় তাহলে আর সাইজ দিয়ে দেখি। তো যেটা করবো সেটা হচ্ছে সাইজ মানে জুম আর কি। এই যে জুম এটা সেট বেসিক্যালি আপনার সাইজ। তো ধরলাম যে যখন বলছে এলিমেন্টস, It's being able to hear ইচ যে মোমেন্টটা বলছে সেই সময়টাতে আমার চলে আসা উচিত। তো ধরলাম এখানে ওর সাইজ 0, এখানে আমরা করে দিলাম 1, আর একটু ছোট করতে হবে 1। দেখি each element একটু পিছনের দিকে দিতে হবে। ওকে, 1 এটা হচ্ছে এই পজিশনে একটু বড় ছিল। তারপরে দুইটা কি ফ্রেম পরে আবার ওর নিজের সাইজে চলে গেল, অন্য একটা সাইজে একটু ছোট হয়ে গেল। এখন যেটা হবে দেখি, It's being able to hear each element of দেখতে পাচ্ছেন? each element আমি আর একটু জুম করে দেই, তাহলে বিষয়টা ভিজিবল হবে। hear each element ঠিক আছে,
এখন যদি আমি এটা সিম্পলি এই অবজেক্টটা দেখি, ধরেন যে আমি যে সাইজ বড় করে আবার ছোট করলাম, এটা ধরেন যে আমি এইটাতে দিলাম না, ঠিক আছে, এই অবজেক্টটাতে আমি দিলাম না, কোনটা গেল, এক সেকেন্ড, আমার একটা টেক্সট আসছে, আমি ওকে ধরলাম যে এটার সাইজ ছিল, এটা যখন অ্যানিমেট হয়েছে আমার এটা সাথে সাথে দিতে হবে আর কি, এটা প্রথমে আসবে, এটা দ্বিতীয়তে। তো এটা অ্যানিমেট শুরু হওয়ার সময় এটার সাইজ দিলাম 0, কি ফ্রেম অ্যাড করলাম, Element এখানে গিয়ে আমরা সিম্পলি এটাকে সাইজে নিয়ে এসে স্টপ করে দিলাম। হ্যাঁ, আমি আপনাদের এখন দেখাই each element দুইটার ডিফারেন্স আপনারা দেখেন, আমি হচ্ছে কি ফ্রেম দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে যে ওই যে আমি প্রথমে বলছিলাম না যে বাইকের আপনার ব্রেক ধরলে সাসপেনশন আপনার হচ্ছে একটু পিছন থেকে ধাক্কা মারে, ওরকম একটা ই দিচ্ছে, যেটা হচ্ছে এটার থেকে আর কি স্মুথ। হ্যাঁ, each element of your mix ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এখন এই সেম যে এটার যে অ্যানিমেশন করলাম, এটাই হচ্ছে আমরা একটা এলিমেন্ট দিয়ে দেখাই, ঠিক আছে, বাকিগুলো আমি ঠিক করতেছি পরে। এই সেম জিনিসটা আরো কপি করি। আচ্ছা, এটাকে শুরু করব এখান থেকে, একটু পরে থেকে, তারপরে আবার কপি করি, এটাকে শুরু করব আরেকটু পরে থেকে, এটাকে শুরু করব আরেকটু পরে থেকে, এটাকে শুরু করব আরেকটু পরে থেকে। আচ্ছা, এখানে টোটাল কয়টা আছে আপনার? 6টা। তো এখন পজিশন চেঞ্জ করি, এটাকে দিলাম এখানে, এটাকে দেব হচ্ছে mix এখানে, আর এটাকে দেব হচ্ছে এখানে। আমরা একটা করে দেখাই। এখন যদি প্লে করি, It's being able to hear each element of your it's being able to hear each element of আমার পারপাসটা বুঝতে পারছেন আপনারা? being able to hear each element of your বুঝতে পারছেন? এখন হ্যাঁ আমরা হ্যাঁ, অনেক কিন্তু সেভ হয় এটাতে। জি, বললাম এভাবে তাহলে টাইম অনেক কিন্তু সেভ হয়ে যাচ্ছে, আপনার আলাদা হ্যাঁ, আলাদা হ্যাঁ। ডিসপ্লে করা লাগে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, মানে এটা ফিউশনে, এমন না যে ফিউশনে গেলে খুব বেশি কঠিন হতো, বাট ওটার থেকে ফাস্ট হয়েছে। এখন জাস্ট আমার সিম্পলি হচ্ছে ফিউশনে গিয়ে ইচ্ছা মতো আমি এই যে এলিমেন্ট গুলো চেঞ্জ করে দিলাম, এই যে সেম ফিউশনে গিয়ে being able to hear each element of your mix ঠিক আছে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আচ্ছা, আজকে কি আর দেখাবো নাকি এই অবধি থাকবে? যদি আজকে আর না দেখতে চান তাহলে লাস্টের একটা জিনিস দেখাবো, ওটা দেখে শেষ করে দেবো, তাহলে আর দু একটা হচ্ছে দেখাতে পারবো। কি অবস্থা আমাকে জানান ভাই, এত ওকে। না ভাই, এইটুকুই থাক। আচ্ছা ভাই, আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা সবাই অনেক ভালো করতেছেন। হ্যাঁ, যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন আমি দেখছি সবাই অনেক ভালো করতেছেন, আপনারা শেষ করেন, সমস্যা নেই, শেষ করেন। একটা যদি আপনার এদিকে ক্যারিয়ার নাও রাখেন, একটা দিকে হচ্ছে আপনি ইয়ে করে রাখেন, একটা স্কিল থাকলো। আর ধরেন যে আপনারা যেই লেভেলে গেছেন, হ্যাঁ, অনেস্টলি 1 মাস পরে আমার এতটা উন্নতি হয় নাই। আমি যখন নিজে শিখছিলাম, আপনাদের যে লেভেলে আমি প্রোগ্রেস দেখতেছি, এটা আমার 1 মাস পরে হয়নি। ইনফ্যাক্ট আমার ফিউশন আমি খুব অল্প সময় বুঝতে পারছিলাম,
কারণ আমাদের ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের সাবজেক্টে টেমপ্লেট দিয়ে আপনাদের ওই যে নোট টোট হাবিজাবি এগুলো দিয়ে আমাদের শুরুতে কোডিং করাইছিল, তো এটা খুব একটা প্যারা হয় নাই। কিন্তু ওই যে লুভিয়ান ভাই আজকে মেসেজ দিচ্ছে যে পারফেক্ট টাইমিং এর বিষয়টা, ওই পারফেক্ট টাইমটা হাতে আসতে অনেক সময় লাগছে। তো আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে একটু অবাক, অবাক না, আমি বরং একটু খুশি হয়েছি যে হচ্ছে আপনাদের হাতে এটা খুব ইজিলি এত তাড়াতাড়ি উঠে আসছে। আচ্ছা, যেটা দেখাবো সেটা হচ্ছে যে সাউন্ড পপ আপ। পপ আপ এর হচ্ছে একটা সাউন্ড এফেক্ট খুঁজি, পপ আপ সাউন্ড এফেক্ট। এই যে আরো অনেক আপনার সাউন্ড এফেক্ট আছে পপ আপ রিলেটেড। এই যে যেটা দেখি, এই যে এটা বেশি অ্যাকিউরেট, এটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, এই যে এটাতে ডাবল ডাবল ক্লিক করলে এখানে একটা প্রিভিউ আসে। হ্যাঁ, এটাতে হচ্ছে আমরা কিবোর্ডের লেফট অ্যারো রাইট অ্যারো এটা দিয়ে হচ্ছে আগে পিছু করে সিলেক্ট করবো এই পার্টটা, পপের এই পার্টটা সিলেক্ট করবো। এখানে শুরু হয়েছে, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা একটা ক্লিপ নেব, এখানে এসে শেষ হবে। তো আচ্ছা, আমার একটা কল আসছে, আচ্ছা ক্লাস শেষ করে ধরি। তো এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে এই নিচে। আচ্ছা, ড্র্যাগ করার আগে আরেকটা বিষয় দেখাই, খেয়াল রাখেন যে এই ড্র্যাগ করার সময় এটা যেন এখানকার কোনো অডিওর সাথে আপনার কনফ্লিক্ট না করে, ঠিক আছে? এটা অডিওর সাথে যেন কনফ্লিক্ট না করে। এবার এই সাউন্ড এফেক্টটা নিয়ে আমরা প্রত্যেকটা অ্যানিমেশনের সামনে বসায় দেবো জাস্ট। ধরেন যে এটা শুরু হয়েছে এখানে, Being able to ও এখানে শুরু hear হয়েছে, each এখানে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, তো আমরা মাঝখানে এই জায়গাটাতে বসায় দিই। এখানটাতে বসায় দিই। element ওকে, পারফেক্ট। এবার হচ্ছে এটা যখন আসে এখানে সাউন্ড এফেক্টটা বসায় দিই এখানে। element of your এবার 3 নম্বরটা আপনার বড় হলো এখানে, এখানে বসালাম element of your শিফট স্ট্রেস। এখন দেখি কি অবস্থা। each element of your সবাই একটু, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে এটা? each element of your এই যে আমি যে সাউন্ড এফেক্টস না তো এখানে কোনো সাউন্ড পাইতেছি না, এই জন্য আমি চেষ্টা করছি বোঝার। এখন each element of your mix এখন আস্তে শোনা যাচ্ছে, খুব বেশি জোরে না, আচ্ছা barely। ক্লাসে দেখে নিন। বাট এই যে প্রত্যেকটা যে আপনার পপ আপ হচ্ছে তখন হচ্ছে আমি জাস্ট একটা পপ আপের সাউন্ড দিয়ে দিচ্ছি একটু। আরেকবার দেখাই, ফুল সাউন্ড দিচ্ছি। element of your element of your element of your ঠিক আছে, পুরো আপনার এই যে আমি যে পার্ট যে যতটুকু দেখালাম আর কি, পুরোটা মিলেই হচ্ছে আমার এই ভিজুয়ালাইজেশনটাকে যে সুন্দর করার, এই যে সাউন্ড এফেক্টস বলেন প্লাস এই যে পপ আপ বলেন, খুবই সিম্পল ট্রিক, বাট সবগুলো আপনার এক করে তারপরে এই ভিজুয়ালাইজেশনটাকে একটু আর আগের থেকে বেটার দেখা হয়। সবগুলোই আপনার সমানভাবে কাজ করে। আমি যদি পপ আপ গুলো অফ করে দিই, আমি যখন রেকর্ডেড ক্লাস দেবো লাস্টের দিকে এসে দেখে নিন,
যদি জাস্ট পপ আপ গুলো অফ করে দেই তখন আপনার হচ্ছে এই ভিডিওটা এখন যেরকম দেখাচ্ছে মানে ওই টাইমে মানে সেরকম দেখা যাবে না, ঠিক আছে? আবার দেখাই। Each element of your mix, each element of your mix, each element of your mix ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমি অফ করে দিই। ক্লাস শেষ।